সো ভাই লোক, প্রথমেই জানিয়ে দেবো শুভ বিজয়া, প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। ছোটোদেরকে আমার ভালোবাসা, বড়োদেরকে আমার প্রণাম। তো পুজোতে যারা পকেট মানি পেয়েছিল আর তার যদি একটু বেঁচে থাকে, মানে পুরোপুরি যদি খরচ না হয়ে থাকে, তো সেই বাকি অংশটুকুর দুর্ব্যবহার বা অপব্যবহার তুমি যদি করতে চাও, তাহলে সানি সংস্কারী কি তুলসী কুমারী এই মুভিটা ডেফিনেটলি ওয়াচ করতে পারো। কারণ এই মুভিটার আসল পারপাস হচ্ছে তোমার লাইফের মূল্যবান 2-3 ঘন্টা নষ্ট করা, প্লাস টাকাটাও নষ্ট করা। কারণ এই মুভিটা টোটালি একটা আউটডেটেড মুভি। মানে এই মুভিটা যদি রিলিজ না হতো তাহলে হয়তো ডেফিনেটলি এই মুভিটা হিট হতে পারতো। বাট না, এই মুভির মতো ভালো কমেডি আছে, না ভালো রোম্যান্স আছে, না ভালো অ্যাক্টিং আছে। আর স্টোরির কথা তো আমি ছেড়েই দিচ্ছি। মানে যারা যারা ট্রেলারটা দেখেছে তারা ডেফিনেটলি গেস করে নিতে পারবে যে এই মুভির ভেতর কি কি হতে চলেছে। মানে ট্রেলারে যতটুকু মুভির স্টোরি দেখিয়েছে, অ্যাকচুয়াল মুভির ভেতর ঠিক ততটুকুই ছিল। তার বাইরে গিয়ে কোনো টুইস্ট বা অন্য কিচ্ছু ছিল না। ইয়েস, যে কারণে আমি আলাদাভাবে এই মুভির স্টোরিটা বলে রিভিউটা আমি লম্বা করব না। আর যেহেতু এটা একটা আউটডেটেড মুভি, তাই এই মুভি থেকে কোনো এক্সপেকটেশন রাখাও বোকাম। মানে এর কমেডি ঠিক তেমন ছিল যেমন অন্ধকারে তুমি যদি 50টা ঢিল মারো, তার মধ্যে একটা কি দুটো তো লেগেই যাবে। তো এই মুভির ভেতর যখন 10-15টা পাঞ্চ লাইন বলা হচ্ছে, তার মধ্যে একটা কি দুটো তোমাকে ডেফিনেটলি হাসিয়ে দেবে, এরকম টাইপেরই এই মুভির কমেডি ছিল। মানে সোজা ভাষায় বলতে গেলে এই মুভির কমেডিটা টোটালি ক্রিঞ্জ ক্যাটাগরির দিকে চলে যায়। আর তারপর যদি পারফরমেন্সের কথা বলি, তো ভাই বরুণ ধওয়ান অ্যান্ড জাহ্নবী কাপুর একটা বেঞ্চ মার্ক সেট করে দিয়েছে। ইয়েস, যে যদি কোনো ভালো অ্যাক্টরকে খারাপ অ্যাক্টিং শিখতে হয়, তাকে এই মুভিটা ওয়াচ করতে হবে। বরুণ ধওয়ানের পারফরমেন্স ওয়াচ করতে হবে, জাহ্নবী কাপুরের পারফরমেন্স ওয়াচ করতে হবে। এতটা ডেঞ্জারাস অ্যাক্টিং ছিল এই মুভির ভেতর। মানে দুজনের ভেতর রেস লেগেছিল কে বেশি ওভার অ্যাক্টিং করবে। এবার তুমি হয়তো ভাবছো আমি ওভার রিয়াক্ট করছি, মানে এই মুভির ভেতরে শুধুমাত্র খারাপ জিনিসই আছে। আমি নিজের ফুল দমে এই মুভির ভেতর ভালো জিনিস খোঁজার চেষ্টা করেছি। একটা হয় ভালো মুভি, একটা হয় খারাপ মুভি, একটা হয় অ্যাভারেজ মুভি। বাট এই মুভিটা সেই অ্যাভারেজ লাইনটুকু যেতে পারে না, তার আগেই মুখ থুবড়ে পড়ে যায়। তারপর যদি ভালো জিনিসের কথা বলি এই মুভির ভেতর, তো এই মুভির গান এই মুভির ভেতর একটা রিলিফ নিয়ে আসে। গানগুলো আমার ভালো লেগেছে। ইয়েস, মানে গানগুলো জাহ্নবী কাপুর আর বরুণ ধওয়ানের ওভার অ্যাক্টিংটাকে কিছুক্ষণের জন্য একটু আটকে দেয়। ঠিক আছে, তো একটা চিল পাওয়া যায়, একটু মস্তি পাওয়া যায়। বাট এর বাইরে গিয়ে এই মুভির ভেতর আর কিচ্ছু ভালো জিনিস আমার লাগেনি। মুভির ভেতর বড় বড় সেট আছে, যেহেতু এটা ধর্মা প্রোডাকশনের মুভি। মুভির ভেতর কিছু কিছু গান আছে যেগুলো আমার বেশ ভালো লেগেছে। বাট আমি গান শুনতে তো মুভিটা দেখতে যাইনি, বা আমি ধর্মা প্রোডাকশন কত বড় বড় সেট লাগিয়েছে সেটা দেখার জন্য আমি এই মুভিটা দেখতে যাইনি। আমি দেখতে গেছি মুভিটা ওভারঅল কতটা এন্টারটেইনিং ছিল, কতটা এন্টারটেনমেন্ট প্রোভাইড করে সেইটা দেখার জন্য। বাট এই মুভিটা একটা মিনিমাম লেভেলের এন্টারটেনমেন্টও প্রোভাইড করতে পারে না, সেই জায়গাতেও এই মুভিটা ফেল হয়ে যায়। তো আমি কোন দিক থেকে এই মুভিটাকে একটা ভালো মুভি বলবো? এটা আমারই ভুল যে আমি এই মুভিটা দেখতে গেলাম। আর যদি এই মুভিটা দেখতেই হতো তো কান্তারার পর দেখতাম। কারণ কান্তারা দেখার পর যখন এই মুভিটা দেখি তো আমার মুডের পুরো 12টা বেজে যায়। এতটাই ঘটিয়া মুভি ছিল এইটা। ইয়েস, কোনো দিক থেকে এই মুভিটা উত্তীর্ণ হতে পারে না। আর আমি এই মুভিটা দেবো 5-এর ভেতর 1টা স্টার। ইয়েস, অ্যান্ড তাও শুধুমাত্র এই মুভির ভেতর যারা সাপোর্টিং কাস্টে ছিল তাদের পারফরমেন্সের ওপর। ইয়েস, কারণ তারা নিজের পারফরমেন্স দিয়ে একটু হলেও চেষ্টা করেছে মুভিটাকে এঙ্গেজিং বানানো। আমি জানি তাতেও তারা ফেল হয়েছে, বাট তারপরও তাদের ওই চেষ্টার জন্য আমি এই মুভিটাকে 1টাই স্টার দেবো। অ্যান্ড তোমার কাছে যদি অনেক টাকা থেকে থাকে, তুমি যদি টাইম পাস করতে চাও, সেই টাকাটা ওড়াতে চাও, তাহলে তুমি ডেফিনেটলি গিয়ে এই মুভিটা ওয়াচ করতে পারো। বাকি আমি কথা বলেছি কান্তারা চ্যাপ্টার 1 মুভিটা নিয়ে। সো তুমি যাও গিয়ে আমার সেই রিভিউটাকে চেক আউট করতে পারো। তোমার সাথে দেখা হবে ঠিক সেই ভিডিওতে। সো বাই।